কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 4 জনকে। তাদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের শাসক যোগ সামনে এসেছে। গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাফাই, কসবা কাণ্ডের অন্যতম অভিযুক্ত আমাদের দলের কেউ নন। মাথার উপরে কারো হাত নেই। পার্টির পক্ষ থেকেও আমরা প্রেস কনফারেন্স করে আমাদের রিয়াকশনটা তৎক্ষণিক দিয়েছি। ছাত্র নেতা ছাত্র সভাপতি 2022-এরও কমিটিতে সে ছিল না বলে দিয়েছে। তথাপি যে কোনো লিডারের পাশে অনেক মানুষ দাঁড়িয়ে যায়, তার কার কি প্রবৃত্তি তখন কি ছিল এটা তো বলা যায় না। অন্যদিকে মনোজিৎ মিশ্রের কার্যকলাপ নিয়ে নানা মহলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষের পরামর্শ, কারো কোনো অভিযোগ থাকলে সেটা কসবা থানায় জানান, পুলিশ নিশ্চয়ই সেগুলো খতিয়ে দেখবে। যদি অভিযোগগুলো নিশ্চয়ই যারা পুলিশ এখন তদন্ত করছেন তাদের নজরে আসবে, বা তাদের কাছে যারা ফেসবুকে পোস্ট করছেন, ফেসবুকে পোস্টের অনেক সময় বিশ্বাসযোগ্যতার অভাব হয়, ফলে তারা যদি নির্দিষ্ট কিছু থাকে তাহলে কসবা থানায় যোগাযোগ করে তদন্তকারীদের হাতে যদি সেই অভিযোগগুলো দেন, পুলিশ নিশ্চয়ই খতিয়ে দেখবে। যদিও এই ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, এটা তো হিমশৈলের চূড়া মাত্র। বিভিন্ন কলেজের ছাত্রীদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে অযৌক্তিক সুবিধা আদায় করা হয়। বিভিন্ন কলেজে ছাত্রীদেরকে ভর্তি করিয়ে দেওয়া, পছন্দ মতো সাবজেক্ট পাইয়ে দেওয়া। আমি শিক্ষক হিসেবে বলছি, আমার কাছে খবর আছে, আমি রাজনৈতিক নেতা হিসেবে বলছি না। এবং তার সাথে সাথে হাফ ফি, ফুল ফি, এই সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হয়। অনেক বাচ্চা মেয়েরা ফার্স্ট ইয়ারে পড়ছে, 18-19 বছর বয়স, তার থেকে বেশি বয়স না, মুখ খোলে না। বাবা মাকে জানাতে পারি, রাজনৈতিক ক্ষমতা থাকলে একজন ছাত্র নেতা এতটা হুমকি চমকি দিতে পারে। একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার দাবি, তৃণমূল সরকারের শাসনে রাজ্যের মেয়েরা সুরক্ষিত নন। লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দিই। ঘটেছে কসবাতে নিন্দনীয়, এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে, তা বলাই বাহুল্য। এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।